রানাঘাট শিয়ালদহ এসি লোকাল ট্রেনের প্রতি কামরায় টিটি জিআরপি যাত্রী সুরক্ষায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোন কোন স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আগামী 10ই আগস্ট থেকে শিয়ালদহ রানাঘাট শাখায় ছুটবে এসি লোকাল ট্রেন। পূর্ব ভারতে এই প্রথম এসি লোকাল ট্রেন চালু হচ্ছে। এই ট্রেন পরিষেবা ঘিরে রেলের কর্মী আধিকারিক থেকে যাত্রীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক বিষয়ে নজর দেওয়া হয়েছে। তবে বিনা টিকিটে যাত্রীরা কেউ চড়তে পারবেন না। ট্রেনেই টিকিট পরীক্ষক ও রেল পুলিশ থাকবেন। বিনা টিকিটের যাত্রীরা ধরা পড়লে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রেলের তরফে এদিন এই কথা জানানো হয়েছে। রানাঘাট লোকোশেডে এই এসি লোকাল রয়েছে। এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে 10ই আগস্ট সোমবার। পরের দিন 11ই আগস্ট থেকে সাধারণ যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য এই ট্রেনে উঠতে পারবেন। এদিন রানাঘাট স্টেশনে এসি লোকাল ট্রেন পরিদর্শনে গিয়েছিলেন রেলের আধিকারিকরা। ট্রেনের ভিতরের পরিকাঠামো ও যাত্রী সুরক্ষার বিষয়টি দেখে তাঁরা খুশি। দুটি এসি লোকাল আসলেও প্রথম পর্যায়ে একটি ট্রেনই চালানো হবে। পরে পরিস্থিতি বুঝে এই এসি লোকাল বাড়ানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। সোম থেকে শনি সপ্তাহের 6 দিন এই এসি লোকাল চলবে। মোট 12টি কামরা থাকছে এই ট্রেনে। রানাঘাট স্টেশন থেকে সকাল 8:32 এই ট্রেনটি ছাড়বে। শিয়ালদহ স্টেশনে পৌঁছবে সকাল 10:10 শিয়ালদহ স্টেশন থেকে সন্ধ্যা 6:50 এই ট্রেন ছাড়বে। রানাঘাট পৌঁছবে রাত 8:32। কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন? রেল সূত্রে জানানো হয়েছে, এখন গ্যালোপিন হিসাবে এই ট্রেন চলবে। রানাঘাট থেকে যাত্রা শুরুর পর চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম এবং বিধাননগর স্টেশনে থামবে। শিয়ালদহের ডিভিশনাল পার্সোনাল অফিসার একলব্য চক্রবর্তী জানিয়েছেন, যাত্রী সুরক্ষার কথা সম্পূর্ণভাবে মাথায় রাখা হয়েছে। প্রতিটি কামরায় 30 টন ক্ষমতা সম্পন্ন এসি থাকছে। যাত্রীরা কোনো সমস্যায় পড়লে ট্রেনের গার্ড বা চালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেজন্য প্রতিটি কামরায় টকব্যাক সিস্টেম আছে। সিসিটিভিও রয়েছে ট্রেনে। প্রতিটি কামরায় থাকবেন টিকিট পরীক্ষক ও আরপিএফ জওয়ান। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।